রান্নাবাটি খেলা ঘর আদর করে সাজানো পুতুল কোণে বর। তুমি 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 ধন্যি মেয়ে, তুমি 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 ধন্যি মেয়ে। হারিয়ে গেছে আগের সেদিন স্বপ্ন তবু আজও রঙিন। ভালোবাসা সাজাতে চায় ভালোবাসার ঘর। সেই স্বপ্ন আশা মনে রেখে পরের ঘরে চরণ রেখে আপন করে নেবেই সে তো নিজের সংসার। তবে আজকে ছেলেদের মানে ইয়ে আছে, জিদ করেছে বিরিয়ানি খাবে। তো দুপুরে তো সব কিছু মানে চিকেনটাকে ভেজে রেখে দিয়েছি, আলু লাল করে রেখে দিয়েছি। তো এবেলা যাই, এখন যাবো রান্নাঘরে। তো চলো বিরিয়ানিটা রান্না করে নিই। আর এখন বাজে 6:40 বাজে এখন। তো চলো রান্নাঘরে যেয়ে রান্নাটা সেরে নিই। রুমগুলোকে পরিষ্কার করে গুছিয়ে নিলাম, ঝাড়ুঝাটা দিয়ে নিয়েছি। চলো এখন ওই রুমে যাওয়া যাক। তো এসে গেলাম তো এখন এই রুমে। বিরিয়ানি বানাবো, চিকেন বিরিয়ানি। ছেলেদের ডিমান্ড আছে বিরিয়ানি বানাতেই হবে আম্মাজি, তো বিরিয়ানি বানাবো। তো বিরিয়ানি বানাবার জন্য যেটা আমার করে নিতে হবে, চিকেন এখানে তো মানে চিকেন তো ভেজে নিয়েছি, ভেজে রেখে দিলাম। আর এখানে চালটা একটু ভেজতে দিতে হবে বিরিয়ানি বানার। ভাতটা যে রান্না করব, চিকেন বিরিয়ানি করব, তো তার জন্য ভাতটাকে রান্না করতে হবে। চালটাকে এখন জলে একটু ভিজতে দিয়ে দেবো আধা ঘন্টার মতো, তারপরে ভাতটা রান্না করব। তো এই গ্লাসটা 2 গ্লাস চাল দেবো, বেশি নেব না, কেননা খারাপ হয়ে যায়, বেশি আর থাকে না, আর খেতেও যাইবে না। এই রাত্রের জন্যেই একটু বানাবো। তো নিয়ে নিলাম এই গ্লাসের একটু কম 2 গ্লাস চাল নিয়ে নিলাম। ওটা আমাদের 4 জনের হয়ে যাবে, 4 জনের পুরো ইনাফ, তাই না? তো যাই হোক, চালটা নিয়ে নিলাম ছোট্ট এই স্টিলের জামটাতে, এতটা চাল নিয়ে নিলাম। নিয়ে এখন চালটাকে ভিজতে দিয়ে দেব ভালো করে ধুয়ে। তো বিরিয়ানি রান্না করব, আর বিরিয়ানিটা হবে বাসমতি রাইসে। তো চাল নিয়ে নিলাম এখানে, চালটাকে ভিজিয়ে দেবো এখন। চলো তো চালটাকে ভিজিয়ে দিলাম, ওইদিকে সিঙ্কে চালটাকে ভিজিয়ে দিয়েছি। চিকেনটা আর একটু মানে আর একটু ভাজা ভাজা করে নিলাম। আর ভাতটা করার জন্য জল বসিয়ে দিলাম। চিকেনটা ভাজা ভাজা করে নিয়েছি, এখানে জল বসিয়ে দিলাম। এটা হচ্ছে টকের ডালটা, টমেটো দিয়ে ফুটিয়ে নিলাম। তো ভাত বসিয়ে দিলাম, ভাত হচ্ছে ওইদিকে। তো ভাতটা একটু বাকি আছে এখনও, তো ওইদিকে ভাতটা হচ্ছে। আর এইদিকে আলু টালু সব তো আমার পুরো কমপ্লিট হয়ে আছে। তো যাই হোক, ভাতটা এখানে হয়ে গেছে, ভাতটাকে নামিয়ে নিলাম। ওই যে ঝুড়ি দেখছো, লাল ঝুড়িটাতে ফ্যানটাকে পচিয়ে নিলাম। ফ্যানটাকে পচিয়ে ভালো করে ঝরিয়ে নিলাম এটাকে, ভাতের যে মাড়টা থাকে ফ্যানটা। তো ওই ফ্যান করে নিলাম, করে এখন সব লেয়ারে দেব। তো প্রথমে একটু ভাত দিয়ে, প্রথমে একটু ঘি দিয়েছিলাম, সুরভি ঘি। দেবার পর চাল মানে সরি ভাতগুলো দিয়ে দিলাম। ভাতের উপর এখন দিয়ে দিচ্ছি আলু বখরা। তারপর হচ্ছে আলুগুলোকে দিয়ে দেবো একটা একটা করে, দিয়ে তারপর চিকেনগুলোকে যে ভেজে রেখেছিলাম ওই চিকেনগুলোকে দেবো, দিয়ে তারপরে দমে দেবো। তারপর বিরিয়ানির মশলা দেবো, সবগুলো একের পর দিয়ে মানে পরকে পর দিয়ে তারপর লেয়ারটা এখন দিয়ে নেব। দেওয়ার হচ্ছে এই যে মানে এই চিকেনটাকে যে ভেজে রেখেছিলাম, তো চিকেনের তেলটা মানে বেশি নেই, একটুই আছে, ওটাকেও ভাতে দিয়ে দেবো। তো যাই হোক, এখন বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি। পুদিনা পাতা দেবো মানে ভেবেছিলাম, মনেই নেই আর যে পুদিনা পাতাটা উপরে আছে, ছাদে লাগানো আছে টবে, ওখান থেকে নিয়ে আসতে হবে, কিন্তু মনে ছিল না বলে পুদিনা পাতা দিলাম না, কিন্তু দিলে ভালো, সেন্টটা খুব সুন্দর আসে। তো যাই হোক, এখন লেয়ারে দিয়ে দিলাম। তো একবার দিলাম, এরপরে আবার ভাত দিয়ে দিলাম। ভাত দিয়ে এর উপরে আরও একটু বিরিয়ানির মশলা আর একটু মানে কালারফুল মানে রং দিয়ে দেবো একটু, দিয়ে তারপরে দমে দিয়ে দেবো। মানে তাওয়াটা দেখছি বসানোই আছে ওভেনের উপরে, একবারে সিমে দিয়ে দিয়েছি। তো হচ্ছে, আর হচ্ছে এখানে একটু সুরভি ঘি দিয়ে নেব, দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো। আধা ঘন্টার মতো দিলেই বাস আমার বিরিয়ানি কমপ্লিট। তো যাই হোক বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। ছেলেদের ডিমান্ডে আজকে হচ্ছে বিরিয়ানি। তো হয়েছি মা তো হয়েছি, দায়িত্বটা তো রাখতেই হবে, মায়ের দায়িত্বটা তো মাই পালন করবে, তাই না?
তো মা ভাষাটা মানে মা শব্দটা যে ছোট হলেও দায়িত্বটা অনেকটাই বড়, তাই না? তো যাই হোক, মা মা ডাক শোনা অত সহজ না, তাই না? মা, তো যাই হোক, ছেলেদের ডিমান্ডে তো এখন দিয়ে দিচ্ছি সেই দুধ দিব এখন, একটু পাউডার দুধকে ভালো করে গরম জল দিয়ে মধ্যে ঘুলিয়ে রেখেছিলাম। তো এখন এই চালনির মধ্যে ছেঁকে দিয়ে নেব। তো যে একটু দানা দানাগুলোও থেকে যাবে ওইগুলো আর কি আর দেবো না, ছেঁকে দিলে বেশ ভালোভাবেই হয়ে যাবে। যে দমে দেবো বা নিচের ভাতগুলো নাহলে তলাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর একটু দুধ দিয়ে দিলে ওটা লাগবে না, ওই দুধের গরমটাতে দমে যে থাকবে না, একটু যে বাকিটা আছে ওই দমে দিলে ওই দানাগুলো খুলে যাবে, বেশ ভালো লাগবে খেতে বিরিয়ানি। তো দমে দিয়ে নিলাম, এই হচ্ছে আমাদের ফাইনাল লুক বিরিয়ানি। দমে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো। তো আধা ঘন্টার মতো এসে তারপরে বিরিয়ানি ঢাকাটা খুললাম। তো খুলে এখন দেখব তো বিরিয়ানিটা এখন কি অবস্থাতে আছে। তো চলো বিরিয়ানিটা এখন দেখে নিই কী অবস্থাতে আছে বিরিয়ানি। তো ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো। এখন ঢাকা দিয়ে নিই একটু, মানে দমে দেওয়ার পর আর একটু যে ঢাকাটা দিয়ে রাখো না, ওর যে খুব সুন্দর যে একটা সেন্ট থাকে না, সেন্টটা ওতেই থাকবে, মানে ঢাকা দিয়ে রাখতে হয়। তো যাই ঢাকাটা মানে দম থেকে তো অনেকক্ষণই করে নিলাম। তারপরে এখন একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। ভাতগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর দানা খুলে গেছে, আর সেন্টটাও খুব সুন্দর এসেছে মাশাআল্লাহ। রান্নাবাটি খেলাঘর আদর করে সাজানো পুতুল কোণে বর। তুমি 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 ধন্যি মেয়ে, তুমি 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 ধন্যি মেয়ে। হারিয়ে গেছে আগের সেদিন স্বপ্ন তবু আজও রঙিন। ভালোবাসা সাজাতে চায় ভালোবাসার ঘর, সেই স্বপ্ন আশা মনে রেখে পরের ঘরে চরণ রেখে। সকালের ভিডিও। তো গুড মর্নিং তোমাদের সকলকে জানাই, গুড মর্নিং। এই সবজি বাজার থেকে গুড মর্নিংটা তোমাদেরকে জানালাম, কেননা এলাম আজকে সবজি বাজারে এসেছিলাম, একটু কাজ ছিল, তো এই কারণে বাজারে এসেছিলাম। তো বাজারে যখন কি এসেছি, এত সবজি বাজারগুলো পেরিয়ে যাচ্ছি, যদি না সবজি নেওয়া হয় কেমন লাগে বলো তো। তো সবজি নিলাম, ক্যাপসিকাম নিলাম, কী কী নিলাম অবশ্যই তো বাড়িতে গিয়ে সব দেখাবো। আর নতুন জিনিস যেটা নিয়েছি বছরের প্রথম, এখনও একবারও খাইনি, প্রথমবার খাবো, সেটা হচ্ছে এই তাল শাঁস। তাল ছাঁচ কেউ বলে, কেউ তাল শাঁস বলে, আমাদের তো তাল শাঁসই বলে। তো এগুলো নিয়ে নিলাম 5টা, খুব সুন্দর নরম নরম, বেশ খেতে এত সুন্দর হয়েছে, বেশ নরম মিষ্টি। আর নিলাম শসা, নিলাম 1 কেজি না 3 পোর মতো না শসা মনে হচ্ছে, আর মনে নেই ঠিকঠাক। আর নিয়েছি আম, কাঁচা আম, আর লেবু নিয়েছি 2টো। আর নিলাম এই তাল শাঁস, নিম পাতাগুলো নিম পাতা তো খাওয়াই হয় না, আগে শ্বশুরমশাই নিয়ে আসতো, নিম পাতা খাওয়া হতো আলু মাখা দিয়ে, পেঁয়াজকে বেশ লঙ্কা লাল লাল করে পুড়িয়ে নিম পাতা মাখা করে খাওয়া হতো। তো শ্বশুরমশাই নেই আর খাওয়া হচ্ছে না। তো যাই হোক, করে রেখেছি, আদা রসুনের পেস্ট করব, আর আজকে মাংস রান্না করব। এত গরম, কেননা মাংস হবে আর সবজি টবজি কোনো কিছু একটা করবো, কেন তো দাদা হয়তো খাবে না মাংস টাংস। আর হচ্ছে গিয়ে মানে ছেলের জন্য হচ্ছে একটু কোনো কিছু একটা মাছ করতেই হবে। ছেলেরা তো মাছ মাংস না হলে তো খাবে না, মানে ঝোল হতে যাই রান্না করোগে না কেন, আলু তো এই ঝোল চাই, আলু রান্না করতে হবে। যা হোক, তো চলো ভাতটা বসিয়ে দিলাম। তো ভাত আমার হয়ে গেছে। আর যা বাজার থেকে আম নিয়ে এসেছিলাম, তো আম রান্না করব এখন চিনি দিয়ে। তো একটু টক খেতে ইচ্ছে করছিল, কিন্তু ছেলেরা তো টক খাবে না। তো এই কারণে ভাবলাম যে না, চিনি দিয়ে রান্নাটা করে নিই আচারের মতো করে। ফোড়নে দিয়েছিলাম গোটা জিরে, তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে ফোড়নে দিয়েছিলাম, তারপরে আমগুলো দিয়ে নিলাম। আর এই প্রেসারে কি মাংস বসিয়ে দিয়েছি, প্রেসারে মাংস হচ্ছে, আর ওই সাইডে এটা হচ্ছে আমটা হচ্ছে। এই এত সব সবজি বাজারগুলো করে নিয়ে এসেছি। বাজারে গেলে সবজি টবজি নিলে না বেশ ভালোই লাগে, ব্যাগ ভর্তি সবজি বাজার করে নিয়ে আসবো। তারপরে মন ইচ্ছে যখন যেটা ইচ্ছে যাবে ওটা রান্না করব, ভাজা করব। ছেলেরা তো খাবে না শাকসবজি, আমাদের দুজনের জন্য শাকসবজি রান্না করতে হয়, ছেলেদের জন্য আবার আলাদা করে অন্য কিছু রান্না করতে হয়। এই যে মাংস কষা হয়ে গেছে, মাংস কষিয়ে নিয়েছি। ও তো স্নান সারলাম, ছেলেদেরকে খাওয়ালাম, ছেলেদেরকে খাইটাই দিয়ে এখন আমি তারপরে এখন খাবো। দাদাভাই এখনও আসেনি, এখন 2:30 বাজে, 2:25 বেজে গেছে, মানে 2:30 বাজতে যায়, তো ও এখনও আসেনি। তো এই কারণে ভাবলাম যে আমি এখন খেয়ে নিই, ও যখন আসে তখন ওকে খেতে দেবো। চলো আমি ভাত বের করে নিয়েছি, তো দাদাভাই এখানে বের করে আসবে না, কেন ও তো এখনও আসেনি, আসবে দেরি করে। তো চলো আমি এখন ভাতটা খেয়ে নিই। তো ভাত নিয়ে নিলাম, ভাতের মধ্যে এখানে আছে কাঁচা লঙ্কা, লেবু, তার পাকা আম, মাংস কষা, আর হচ্ছে গিয়ে আম রান্না করলাম, আম রান্না।
আর হচ্ছে এখানে স্যালাড করার জন্য সব কিছু বানিয়ে রেখে দিলাম। এখনও দাদাভাই আসেনি, তো ওই কারণে সবগুলো আর মানে করবো না, মিক্স করবো না, আমি যেটুকু খাবো ওইটুকুই করব, কেননা ওইগুলো আর ভালো হবে না। আর ফ্রাইড রাইস বানাবার জন্য, চিলি চিকেন বানাবার জন্য ওইদিকে ছেলে নিয়ে চলে এসেছে, সস নিয়ে এসেছে, সয়া সস, ওই কর্নফ্লাওয়ার ওইগুলো ছিল না, ওইগুলোও নিয়ে এসেছে। তো রাত্রে দেখা যাক কী রান্না করি। এইগুলো মানে এই সস নিয়ে এসেছে 15 টাকা দিয়ে, ছোটোটা নিয়ে এসেছিলো, তো এই বড় মানে বড় সাইজেরগুলো নিয়ে নিলাম। আসসালামু আলাইকুম। আছে আম রান্না, এটাতে ভাত, আর এটা হচ্ছে যে মিষ্টি কুমড়োর তরকারি, এটাতে আছে গরম করলাম, না তো খারাপ হয়ে যাবে না, তা গরম। আর ওটাতে আছে গাঠি কচুর তরকারি। বোন আছে, আমি আছি, তো বোন আমরা দুজন মিলে এখন বেরিয়ে গেলাম, যাচ্ছি একটু মামা বাড়ির ওখানেই যাচ্ছি, একটু কাজ আছে ওখানে, তো ওই কারণে এখন যাচ্ছি। তারপরে বাড়িতে আসবো, স্নান করব, স্নান করে জামা চেঞ্জ করব, করে তারপর মামা বাড়ি যাব। তো আমার যে বোনটা ক্যামেরা ধরেছে না, তো যাই হোক, আর এখানে একটা গেছিলাম মানে কাজের, সে কাজটা হয়ে গেছে, এখন বাড়ি ফিরছি, যা রোদ গরম। তারপরে স্নান করে রেডি হব। ছোটো ছেলেকে রেডি করিয়ে দিলাম, ছোটো ছেলেকে এই মানে ড্রেসটাই পরালাম, কেননা গরমের জন্য ও আর পরবে না বলছে ওটা। তো আমি এখন রেডি হয়ে নিলাম, আমি এটাই পরলাম। আমি কোনো কিছুই মানে পরতে ইচ্ছে করছিল না, বোনেরা বলছে যে পরে নে, তো আমি এটা পরলাম, আর কোনো কিছুই মানে পরলাম না, গলাতে বলে এতে বলে কোনো কিছুই পরলাম না, এতটাই গরম লাগছিল। আর সেদিনকে তো গরমটা প্রচুরই বলো, তো বোনেরা ওইদিকে রেডি হচ্ছে, আমি এখানে রেডি হয়ে নিলাম। ভাবিরা কেউ যাবে না বলছে, ওরা আমার ভাবি, মা, আব্বা ওরা কেউই যাবে না, আমি যাব, ছেলেদেরকে নিয়ে যাব, আর আমাদের যে সোনামা আছে ও যাবে। তো চলো আমরা সবাই এখন রেডি হয়ে নিই, যাবো এখন বোনের কাছে। বোন দেখি রেডি হলো কি না। তো বোনদের সাথে ঘুরতে যাওয়ার এনজয়টাই মানে আলাদা, অনেকই ভালো লাগে বোনদের সাথে ঘুরতে যাওয়া, সময় কাটানো। তো বোনদের সাথে আরও একটু মানে সময় পেয়ে নিলাম ঘোরার জন্যে। তো রেডি হয়ে গেলাম, রেডি হয়ে শর্টকাটে যে রাস্তাটা একবারে বেরিয়ে গেলাম আমাদের বাগান দিয়ে। মানে এই যে বাগান দেখছো, বাঁশ বাগান, চারিদিকে বাঁশ বাগান আছে, এখানে ফলের বাগানও আছে, অনেকটাই যেতে হবে। তো যাই হোক এখন সাথে থাকো, আমরা এখন যাচ্ছি, শর্টকাটে রাস্তা ধরে নিয়েছি। তো বোন আছে, আমি আছি, আমার 2 ছেলে আছে, বোনের ছেলে আছে, আর আছে আমার সেজমা আছে। তো আমরা সবাই এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি, বোনের অনেকটাই আগে আছে। বোনকে বলছি, কী রে বোন একটু দাঁড়া, আমাকেও সাথে নে, আমি অনেকটাই পিছনে হয়ে গেছি তোদের থেকে রে। তো বোনের এখন দাঁড়ালো ওখানে, তারপর আমি যাচ্ছি। তো যা গরম, রোদ প্রচুর, এতটাই গরম লাগছিল, তো মুখে টুকে চাপা দিয়ে চলে যাচ্ছি আমি এখন। আর ছেলেদের এখন হচ্ছে মানে খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া যখন খাচ্ছিলাম তখন আর মানে ক্যামেরা করতে পারলাম না, একটু ক্যামেরা বন্দি করতে পারলাম না, এই কারণেই ছেলেরা জিদ করছিল মোবাইল দেখবে, তো ওরা মোবাইল দেখছিল, ওই কারণে তখন একটু ক্যামেরা করতে পারলাম না। জিরো কিনে নিলাম মামাতো ভাইয়ের দোকান থেকে, সব কোল্ড ড্রিঙ্কস কে কি খাবে নিয়ে নিল ছেলেরা। তো খাওয়া দাওয়া আমাদের পুরোটাও বাড়ি থেকে 4:30 দিকে রেডি হবো, বাড়ি যাওয়ার জন্য। তো ঠিক আছে, আমাদের দেখছি জঙ্গল, দেখছো 7 সমুদ্র 13 নদী পার হয়ে চলে গেছিলাম, 7 সমুদ্র না